এই দিনটা ছিল রথযাত্রার দিন। আর আমি একটু বেরিয়েছিলাম, আর আসার পথে দেখছি দেখো বনগ্রামের রথ বেরিয়েছে। তো রথযাত্রাতে সামিল হলাম, রথের দড়ি ধরে টানলাম, খুব ভালো লাগলো। আর রথ চলে আসা মানে কিন্তু দুর্গাপুজোর একটা সূচনা হওয়া। সামনেই দুর্গাপুজোও চলে আসবে, এইভাবে দেখতে দেখতে দিন গুনতে গুনতে দুর্গাপুজোও চলে আসবে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, একটার পর একটা অনুষ্ঠান কিন্তু লেগেই থাকে। আজকে রথযাত্রা, আবার 7 দিন পরে উল্টো রথ হবে। তো আমাদের কিন্তু 12 মাস খুব মজা এবং আনন্দের সাথেই কেটে যায়। ওরা সবাই আনন্দে মেতে উঠেছে, তাই ওদের সাথে আমরাও একটু আনন্দে মেতে উঠলাম। আর জীবনে তো আনন্দ খুব কম সময়ের জন্য থাকে, দুঃখটাই পার্মানেন্ট। তাই যতটুকু পারবেন, যেভাবে পারবেন, একটাই জীবন, আনন্দ করবেন। আর তারপরে দেখো প্রায় সন্ধে হয়ে গেল। ওখানে রথের মেলা হয়েছিল বনগ্রামে। তো তারপরে আমরা রথের মেলাতেও গেছিলাম। মেলায় গিয়ে যদিও এখন আমার খুব একটা বেশি লাভ হয় না, কারণ আমি বাইরের খাবার খাওয়া ছেড়ে দিয়েছি। আগে যেরকম মেলায় গেলে অনেক পেট পুজো হতো, তো সেটা এখন আর হয় না। তো মেলা কিন্তু বেশ ভালোই লাগলো আমার। এবার মেলাটা আরও বেশি ভালো হয়েছে। তো মেলায় ঘুরলাম। মেলায় ঘুরতে আমার বেশ ভালোই লাগে। তোমাদের কার কার মেলায় ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এইটা হলো আমাদের মুড়াগাছার রথযাত্রা। যখন রথ বেরিয়েছিল তখন তো সামিল হতে পারিনি। তো যখন একদম শেষ মুহূর্তে, তখন আমরা বাড়ি আসার পথে কিন্তু রথযাত্রায় সামিল হয়েছিলাম, রথের দড়ি ধরে টানলাম। আর এটা হলো আমাদের মুড়াগাছার রথ। তো অনেক বড় করেছিল রথটা, প্রত্যেক বছরই মুড়াগাছা থেকে রথ বেরোয়। তারপর জিলিপির দোকানে ভীষণ লাইন ছিল। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পরে জিলিপি, পাঁপড়, মিষ্টি এইসব কিনে বাড়িতে চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।